তানভি দেখো গুড দেখো এখানে দেখেন এখন যদি আমরা নির্ণয় লিখি হাফ ইনটু যেটা ছিল x1 y1 তারপরে কি x1 y1 x3 y3 তারপরে x1 y1 মিলেন হাফ ইনটু কত আসে x1 y2 x2 y3 তারপরে হচ্ছে কি x3 y1 আরে ঘড়িকাটা দিতে হবে না ঘড়িকাটা পরে আগে হচ্ছে বেসিক শিখেন তারপরে ঘড়িকাটা তো পরে আসছে আগে তো এইটা আসছে প্রথমে ছিল কি দেখেন প্রথমে ছিল আমরা যে ডায়াগ্রামটা আঁকছিলাম সেটা কিরকম ছিল প্রথমে এখানে a তারপরে এখানে b আর লাস্টে এখানে ছিল কি c তো এটা ছিল কি অ্যান্টি ক্লকওয়াইজের জন্য এরকম ছিল আর ক্লকওয়াইজের জন্য এরকম এখন এখানে যে মানগুলো আছে মানগুলো কি মিলছে কি পার্থক্য একটা ভেক্টর বিপরীত এটা বিপরীত তার মানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি আমাদের সব সময় ক্ষেত্রফল বের করার সময় এই সূত্র ব্যবহার করা যাবে তাই দেখেন এখানে এই যে তিনটা কি আসছে প্লাস এখানে এই তিনটা কি দেখো এই তিনটা মাইনাস আর যে তিনটা প্লাস এই তিনটা কি মাইনাস তাহলে সমস্যা নেই আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই মাইনাস কমন নেওয়ার পর আবার সমান হয়ে যাবে নাকি x2y1 প্লাস হচ্ছে x3y2 প্লাস হচ্ছে x1y3 মাইনাস x1y2 মাইনাস হচ্ছে কি x2y3 প্লাস হচ্ছে x3y1 তারপর ওরিয়েন্টেশন নিলো যে না অসুবিধা নাই আমরা হচ্ছে ওর ক্ষেত্রফল মান তো সমান আসছে মাইনাসটা বাদ দিলে দুইটার মান তো সমান সো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে সমস্যা নাই আবার সমস্যা আছে নাই আবার আছে মানে আপনি ক্ষেত্রফল বের করছেন প্লাস আসছে ওকে প্লাস নিয়ে নেন মাইনাস আসছে মাইনাস নিয়ে না মাইনাস কি কারণ বড় মান তো দুইজন এসেছে এখন এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটা কিভাবে কাজে লাগবে সেটা আমরা এখন ব্যাখ্যা করি পরপর আপনার একটা ত্রিভুজের শীর্ষ দৈর্ঘ্য দিল হচ্ছে 5,2 বি বিন্দু দৈর্ঘ্য হচ্ছে হলো -1,3 তারপরে হচ্ছে হলো সি বিন্দু দৈর্ঘ্য দিল হচ্ছে হলো 2, -4 যে এখন ক্ষেত্রফল বের করতে বলছে আমরা যদি ক্ষেত্রফল বের করি হাফ ইনটু কি লিখতে পারি 5 2 -1 3 আর 5 তাহলে কত আসে 50 প্লাস 4 প্লাস ভাই প্লাস 2 মাইনাস 6 মাইনাস 2 প্লাস প্লাস না ঠিক আছে তাহলে কত আসে বলেন দুই ভাগ করার পর ভাগ করা ছাড়া তাহলে 39/19.5 আচ্ছা এখন ত্রিভুজ তো দেখেন ত্রিভুজের ক্ষেত্রে দিক হচ্ছে কি আপনি যেভাবে আসেন ত্রিভুজ তো ঘুরে ঘুরে একটা ত্রিভুজ যদি বলেন ABC ত্রিভুজ এটা যদি বলেন ACB ত্রিভুজ এটা যদি বলেন BAC ত্রিভুজ এটা CBA ত্রিভুজ ঘুরে ঘুরে একটা ত্রিভুজ এখন আমরা নিলাম হচ্ছে যে সাপোজ হচ্ছে যে বললো এখন বললো ACB ত্রিভুজ কি ত্রিভুজ ACB তাহলে আমরা প্রথমে বসালাম কি A হচ্ছে কত 5,2 C হচ্ছে কত 2 -4 তারপরে তারপরে B হচ্ছে কত -1 আবার কি করতে হবে আবার হচ্ছে হলো A নিতে হবে নেওয়ার পরে এখন মান বসালে কত -20 +6 -2 -4 -3 হলো তিনটা -15 এবার কত আসে স্যার -4 তিনটা মাইনাস দেখেন তো কত আসে আরেকটা বলতে 45 তারপরে আমাদের বেসিক ঠিক আছে বেসিক কি ঠিক আছে কিভাবে ঠিক আছে আমরা মাইনাস নেব না এই অনেকে এই যে ক্লকওয়াইজ এন্ড ক্লকওয়াইজ বুঝে না দেখেন এবার আপনি একটা আনুপাতিক ছবি আঁকেন প্রথমটা এ হচ্ছে 5 2 1 2 3 4 5 1 3 মনে করেন এখানে এই হচ্ছে 5,2 এখন আমরা বলতে যে ত্রিভুজের ক্ষেত্রে বলা একবার 39/2 -39/2 ত্রিভুজ তো ঘুরে ঘুরে একটাই ক্ষেত্রফল তো একই হবে তাই না এখন মাইনাস কেন আসছে দেখেন বি কত -1,3 1 2 3 এই যে এখানে -1,3 সি কত 2 -4 2 1 2 3 4 এই যে এটা হচ্ছে সি সি হচ্ছে 2 -4 এবার দেখেন প্রথমে যখন আমরা ABC দিছি ABC আপনি এইভাবে হাঁটলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ক্ষেত্রফল কি হয়
প্লাস এবার দেখেন আপনার হচ্ছে যে ACB এভাবে বললে কি ক্লকওয়াইজ বললে কোন কি তো আমরা মাঝে মাঝে বলবো সমস্যা নাই মন খারাপ করার কিছু নাই ও আচ্ছা ক্লকওয়াইজ দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে এবং স্টার্টিং যেটা আছে এখন লেখা দরকার আপনারা বুঝেন তাই হবে স্টার্টিং যেটা আছে স্টার্টিংটাতে সবসময় এই যে উত্তরে দাঁড়ান আপনি যে সাপোজ মনে করেন যে লিনেন হচ্ছে হলো ত্রিভুজ BAC সাপোজ একটা উদাহরণ দিই প্রথমে লিখলেন হচ্ছে হলো যে হাফ B কত -1 3 A কত 5 কি 2 C হচ্ছে কি 2 4 আবার কি নিতে হবে -1 নিতে হবে তাহলে এখানে এটা বলা হয় -2 -20 -6 তারপরে -15 -4 প্লাস 4 এই দুটো কি বাদ যায় -4 কত আছে দুইটা প্লাস হ্যাঁ ঠিক এটা মাইনাস এর সবাই মাইনাস নাকি মাইনাস একটা প্লাস এটা বলেছি প্লাস 6 এবার দেখেন এখন দেখেন BAC দেখেন এই যে B কোথায় এখানে BAC এভাবে ঘুরেন তো ক্লক এই জন্য মাইনাস আসছে এখন যদি আপনি একটা উদাহরণ দিই মনে করেন আপনি নিচে নেবেন যে CAB এর ক্ষেত্রফল সবাই বের করে তাহলে এরপর দেখেন কত আসে প্রথমে C তারপরে A তারপরে B কত আসছে এবার সি এর ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ এই জন্য করা হচ্ছে ক্লিয়ার এখন আসেন একদম প্রথমে যে ম্যাথটা ছিল ওটা করে দিয়েছিলাম লাস্ট ক্লাসে This last করেনি one. Master one. তাহলে একটা
বলছিলাম যে ইন্টারের বই থেকে দুইটা ম্যাপ দিছিল, তার মধ্যে একটা ছিল এটা। এটা কার কাছে আছে? এই যে দেখেন, আপনাদের যে লাস্ট ক্লাসে করা হয়েছিল তখন কোশ্চেন একটা বলছিল রাখতে বলতে যে হাফ ইনটু কত আসছিল x প্লাস y, তারপরে কত আসছিল মাইনাস কি ছিল 3 ছিল, এটা আসছিল। তারপরে এখন দেখেন প্রশ্নের মধ্যে যখন আমরা লিখছিলাম, এবার আমরা বেসিকে আসি। প্রশ্নের মধ্যে আমরা যখন লিখছি তখন হচ্ছে হলো এখানে পরম মান দিয়ে দিচ্ছি। তার কারণ কি দেখেন, আমরা হচ্ছে যে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তখন হচ্ছে হলো ক্ষেত্রফলটা প্লাস আসে, ক্লকওয়াইজ গেলে কি মাইনাস, প্লাস আসলে প্লাস, আর মাইনাস যদি আসে মাইনাসটা বাদ দিয়ে আমরা লিখবো ক্ষেত্রফল। বাট এখানে যে ক্ষেত্রফলটা আসছে এটা প্লাস আর মাইনাস বলা হয় জানি না, অজানা রাশি তাই x এর y এর উপর ডিপেন্ড করবে। x এর মান মনে করো 1, y এর মান 1, তাহলে তো মাইনাস চলে যাবে, আসবে না? x এর মান যদি 5 হয়, y এর মান যদি 1 হয়, তাহলে কত আসবে? প্লাস আসবে। x এর মান যদি -5 হয়, y এর মান যদি 2 হয়, তাহলে মাইনাস চলে আসবে। তো এই জন্য ক্ষেত্রফল মাইনাস মানে এই জন্য তাকে পরম মান দিতে হবে, কারণ পরম মানে সবই কি হয় প্লাস হয়ে যায়। এবার বুঝছি এটা কত, এখানে দেওয়া ছিল কত 6, আর পরম মান উঠে গেলে কি করতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। কেন বলেন? মানে সবই স্যার প্লাস। দেখেন পরম মানে সবই, এটা অনেক ব্যাখ্যা আছে বিস্তারিত, আমরা পরে শিখবো। একটা ম্যাথ দিয়ে একটা ম্যাথের জন্য বিস্তারিত শেখার দরকার নেই। তারপর 7 যখন করবা হায়ার ম্যাথ রসিন্দা, তখন বিস্তারিত করে শিখবে। একটা উদাহরণ দিই মনে করেন, যেমন x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মনে করেন 7x। এই সমীকরণটি সমাধান করতে বলছে, বলতে x এর মান কত? সমীকরণের মূল নির্ণয় করো, ভুজ নির্ণয় করো, মূল অথবা বীজ নির্ণয় x করো। equal to 7 x equal to 7 x equal to কি 7 সবাই বলেন x equal to কত? তাহলে সমীকরণের মূল অথবা বীজ কয়টা? একটা। মানে কি সমীকরণ? দিকে সমীকরণের মূল কয়টা? আটটা গেল কই? 0 হয়। ভেরি গুড, 0 হয়। দেখেন তার মানে হয় নাই, সমাধান কি হয় নাই। খেলাকে সমাধান করা মানে হচ্ছে চলকের সর্বোচ্চ যতগুলো মান সমীকরণকে সব চিন্তা করে সবগুলো নিতে হবে। কি করতে হবে? সবগুলো নিতে হবে। এখানে হচ্ছে সবার প্রথম হচ্ছে হলো যেহেতু সামনে কোরবান আসতেছে, এখন থেকে কাটাকাটি প্র্যাকটিস শুরু করি। ওকে x দিয়ে শুরু করতে এরকম না, আমরা প্রথমে এখানে x স্কয়ার মাইনাস কি 7x নিব। x যদি কমন নিই কি হবে? x 7 0, তাহলে x 0 আর একটা হচ্ছে x 7 0, x 7। দেখেন কথা কি ছিল যে চলকের সর্বোচ্চ যতগুলো মান কি করে সমীকরণকে সিদ্ধ করে সবগুলো নিতে হবে। 0 বসালে বাম পাশ ডান পাশ সমান হয়, সমান আছে। 7 বসালে হয় 49 মিলে। এই জন্য এখানে মূল হচ্ছে 0 এবং 7। এবার একটা উদাহরণ দিই, মনে করেন x 3 ইকুয়াল টু দিলাম মনে করেন 7। তাই এখন আপনি মনে করেন পরম মান সবসময় ধনাত্মক হয়। x 3 ইকুয়াল টু 7, x ইকুয়াল টু হচ্ছে কি 10। 10 মাইনাস 3 কত আসে? 7। 7 এর পরম মান কত? 7। ঠিক আছে, মাইনাস 7 এর পরম মান কত? প্লাস 7। এখন যদি কে একটু করে রাখে তারও হয় না, পরম মান যখন উঠাবে তখন প্লাস মাইনাস দিতে হবে। কি দিতে হবে? প্লাস ধরলে কি হবে? সেটা করে ফেলছি 10 হয়। আর মাইনাস ধরলে কি হয়? x 3 -7, তাহলে x = -7 + 3 x = কি -4। তাহলে এই সমীকরণের মূল অথবা বীজ হচ্ছে কি 10 অথবা -4। এখন মূল অথবা বীজ হওয়ার শর্ত কি ছিল? ধনাত্মক হয়েছিল। সমীকরণকে বিপরীত করতে হবে। এখন দেখেন -4 বসাতো, -4 -3 কত আসে? -7। -7 এর পরম মান কত? +7। এই কাহিনী হচ্ছে এটা। তাহলে আপনাকে পরম মান যখন উঠাবে তার মানে কি বোঝা গেছে? এই যে পরম মানটা যখন উঠাবে তখন আপনাকে প্লাস মাইনাস দিতে হবে। তার পরম মান ধনাত্মক, কিন্তু ও তো নিজে কি হতে পারে? ও প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, কারণ ও প্লাস হোক মাইনাস হোক তার পরম মানটা ঠিক প্লাস। বুঝছি? ক্লিয়ার? লেখা পরম মান মানে হচ্ছে অঋণাত্মক মান। কি মান? অঋণাত্মক মানে মাইনাস হবে। 0 অথবা 0 থেকে কি বড় হবে, 0 অথবা 0 থেকে বড় হবে। ধনাত্মক বলা যাবে না, কারণ 0 হচ্ছে হলো যে নাম্বারটা যে হিজড়া একটা নাম্বার আর কি, সে ধনাত্মক না আবার কি ঋণাত্মক না। এই জন্য মানে শব্দটাকে অঋণাত্মক বলে। অঋণাত্মক মানে কি 0 আর হচ্ছে ধনাত্মক, পার্থক্য আছে কিন্তু। আবার অধনাত্মক মানে কি
0 থেকে 0 জিরো আর হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক কিন্তু জিরো থেকে ছোট ধনাত্মক কি জিরো থেকে বড় যখন অঋণাত্মক বলবে তখন কি জিরো আর যখন অধনাত্মক বলবে তখন কি ধনাত্মক জিরো আর ঋণাত্মক ক্লিয়ার আচ্ছা এবারে নিজের মতো একটু লেখা স্যার মানে কম মানের ভিতর মাইনাস থাকা মানে শূন্য থেকে কতটা সে দূরে অবস্থিত একটু কেটে মাইনাস শূন্য থেকে 7 ঘর পরে execute so on the কারণ নেই like this আমরা পাঠাতে সব India passion only 8 point something. শেষ লেখা তাহলে 11.1 কিছু বাকি আছে তাহলে আমাদের হচ্ছে বাকি আছে কি ত্রিকোণমিতি আছে সম্ভাবনা ঘটে যায় ঘনত্বমিতি বাকি আছে আর দেখি অধ্যায় দুই বাকি দুই আমরা লাস্টে দিয়ে যা করছি একটু থাকবো পরে আবার লাস্টে একটা ক্লিক করে দেবো হচ্ছে হলো যে বীজগণিত জ্যামিতি বাকি আছে নাকি জ্যামিতি বিভাগ জ্যামিতি পরিসংখ্যান 16.1 তো শেষ শেষ 4.1 তো বাকি 4.1 বাকি তারপরে 5.1 4.1 সহজ